ক্রিম ছাড়াই পাকা আম দিয়ে এইভাবে করে বাটি আইসক্রিম বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিচ্ছি বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের বাটি আইসক্রিম খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করি। তাও আবার সিজনে পাকা আম দিয়ে যদি আইসক্রিম বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ানো যায় তাহলে তো ভীষণ খুশি হয়ে মজা করে খাবে। আর বানানো তো ভীষণই সহজ। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা আমের বাটি আইসক্রিমটা বানানো শুরু করি। পাকা আমের বাটি আইসক্রিমটা তৈরি করবার জন্য দেখুন বড় সাইজের একটা নিয়েছি পাকা আম। তো আপনারা যদি বাড়িয়ে করতে চান তাহলে দুটো দিয়েও করতে পারেন। তো প্রথমে আমটাকে আমি কেটে নেব। আমটা যখন নেবেন একটু কালার দেখে আর একটু মিষ্টি দেখে নেবেন, তাহলে আইসক্রিমের কালারটাও সুন্দর আসবে, তার সাথে সাথে খেতেও ভালো লাগবে। তো আমটাকে কেটে নিয়েছি। এবার দেখুন এইভাবে করে ছুরি দিয়ে কেটে নেব আমটাকে। আর এখানে নিয়েছি একটা মিষ্টির জার। সোজাসুজি মিষ্টির জারের মধ্যে নিয়ে নেব। চামচের সাহায্যে দেখুন এইভাবে করে বের করে নিতে হবে, এতে বের করানোর সুবিধা মনে হবে। তো দেখুন মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে স্মুথ করে পেস্টটা তৈরি করে নেব। তো আমটাকে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। আমের মধ্যে যেন দানা দানা ভাবটা যেন না থাকে, একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আইসক্রিমটা তৈরি করবার জন্য এখানে নিয়েছি আমি কড়াই, তবে উনুন ধরার আগে কিন্তু কাজটা করে নিতে হবে। নিয়েছি এখানে হাফ বাটি গুঁড়ো দুধ। আপনারা চাইলে গাই দুধ বা লিকুইড দুধ দিয়ে করতে পারেন। 2 চামচ দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। আর নিয়েছি এখানে হাফ বাটি চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আইসক্রিমে সে পরিমাণে দিয়ে দিবেন, কম বেশি। আর এখানে নিয়েছি উষ্ণ গরম জল। আঙুলটা ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে, উষ্ণ নিতে হবে। এই বাটি মেপে দিয়ে দিব 2.5 বাটি। দেখুন 2.5 বাটি দিয়ে দিলাম। আপনারা লিকুইড দুধ অথবা গাই দুধ দিয়ে যে করতে চান তাহলে কিন্তু এখানে গরম জলটা কিন্তু দিতে হবে না। এবার খুব ভালো করে হ্যান্ড ওয়াশটা দিয়ে গুলে নেব। সব কিছু যেন ভালো করে মিশিয়ে যায় সেভাবে করে কিন্তু গুলে নিতে হবে। তো দেখুন হ্যান্ড ওয়াশটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর চিনিটাও কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে। সব কিছু যেন ভালো করে মিশিয়ে যায় সেভাবে গুলে নিতে হবে। তো গুলে নিয়েছি। আর এদিকে উনুন ধরে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেব। এবার আমি মিডিয়াম আঁচে এইভাবে করে অনাবর্ত নাড়াচাড়ানো করব, যেহেতু কর্নফ্লাওয়ার আছে নিচের দিকটা লেগে যাবে না হলে। তো এইভাবে করে অনাবর্ত নাড়াচাড়ানো করতে হবে। আর এক এক সময় দেখবেন কি ঘন হয়ে চলে আসবে নাড়তে নাড়তেই। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু গাঢ় হয়ে চলে এসেছে। এই দেখুন, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়ানো আছে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন গাঢ় হয়ে চলে আসবে। তো আর একটুখানি নাড়াচাড়া করে গাঢ় করে নেব। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়ানো করে আমি গাঢ় করে নিয়েছি। আর এইভাবে করে গাঢ় করেছি দেখুন। খুন্তিটা দিয়ে নেবেন, এইভাবে করে ফেলাবেন। দেখুন হালকা করে মোটা লেয়ারটা পড়ছে খুন্তির মধ্যে। এই যে দেখুন হালকা করে মোটা লেয়ার পরে কিন্তু কভার হচ্ছে। এইভাবে করে কিন্তু ঘনত্বটা তৈরি করতে হবে। তো হয়ে গেছে, এটাকে কিন্তু গাঢ় করব না আমি। এটা নামার পরে কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ফের আবার গাঢ় হয়ে যাবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন আগের তুলনায় অনেকটা গাঢ় হয়ে গেছে।
এবার আমের পেস্টটা যে তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেব, অল্প করে দেবো আর হ্যান্ড ওয়াশটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড ওয়াশ যদি না থাকে তাহলে কিন্তু কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। সম্পূর্ণটা এবার দিয়ে দেব, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমের কাঠটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি বাটি আইসক্রিম তৈরি করছি তার জন্য ছোট ছোট আমি প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে যে কোনো স্টিলের বাটিতে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বাটিগুলো আমি থালার মধ্যে সাজিয়ে নেব। দেখুন থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার ডাবু দিয়ে এইভাবে করে তুলে নেব আর বাটিগুলোর মধ্যে ভরে নেব। সবগুলো বাটিগুলোর মধ্যে ভরে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি প্লাস্টিকগুলো একটু গোল করে কেটে নিয়েছি। তো এই বাটিগুলোর মধ্যে এইভাবে করে বসিয়ে দেব। আর এখানে নিয়েছি ওভার দিয়ে এইভাবে করে একটু বেঁধে দেব। দেখুন এইভাবে করে একটু সাবধানে বসিয়ে দিতে হবে। সবগুলো একইভাবে করে বেঁধে দিয়েছি। তৈরি তো করে নিলাম। এবার ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে, ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এবার আমি প্লাস্টিকটা থেকে বের করে নেব। এই দেখুন শুধু বাটি আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে বসেছে দেখুন। আর দেখতেও কি দারুণ লাগছে। এইভাবে পাকা আমের আইসক্রিমটা বেশি করে তৈরি করে নেবেন আর ফ্রিজের মধ্যে রেখে দেবেন। কোথাও যদি আসেন গরম থেকে তাহলে পুরো এইভাবে করে বের করে খেতে পারবেন। বা হঠাৎ করে যদি অতিথিরা আসে তাহলেও কিন্তু একটা বের করে দিতে পারবেন। খেয়ে তো এত প্রশংসা করবে আপনারা ভাবতেও পারবেন না। দেখুন প্রতিটা আইসক্রিম দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। কতটা লোভনীয় লাগছে দেখুন দেখতে। সবগুলো আমি বের করে নিয়েছি। এবার দেখুন কতটা দারুণ আর লোভনীয় লাগছে। এত সুন্দর যদি বাটি আইসক্রিম পাকা আম দিয়ে থাকে তো বাচ্চা থেকে বড় সকলে দেখলে কিন্তু জিভে জল চলে আসবে। আর একটা খেয়ে তো মনে ভরবে না, এতটা খেতে দারুণ লাগে। যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে। আর আমি কেটেও দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে। এই দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে পাকা আমের আইসক্রিমটা। দেখুন মুখে দিতে গলে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু এত প্রশংসা করবে আপনারা অবাক হয়ে যাবেন। আর দেখলেন তো পাকা আমের বাটি আইসক্রিমটা বানানো কত সহজ। তো আপনারা ঝটপট আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।